অবৈধ বালি পাচারের বিরুদ্ধে চলা লাগাতার অভিযানের মধ্যেই বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুডিয়া থানার পুলিশ বালি মাফিয়া মাখন পালকে গ্রেফতার করল। বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ ৮ দিনের হেফাজত চায়। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই গ্রেফতারির পরে স্বাভাবিকভাবেই জামুডিয়া জুড়ে অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত মহলে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই মাখন পালের নাম অবৈধ বালি উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িয়ে আসছিল। এলাকায় তিনি বালি মাফিয়া হিসেবেই পরিচিত ছিলেন। পুলিশের এই পদক্ষেপকে অবৈধ বালি কারবারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে জামুডিয়ায় এক জনসভায় তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে মাখন পালের নাম উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছিলেন। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। এই গ্রেফতারির পর সেই বক্তব্য ফের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই জাতীয় সড়ক ১৪তে বিএলআরওর অভিযানে গভীর রাতে অতিরিক্ত বোঝাই বালিভর্তি ৪টি ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তারপর থেকেই পুলিশ প্রশাসন অবৈধ বালি ব্যবসার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। মাখন পালের গ্রেফতারি সেই ধারাবাহিক অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, ৮ জুনের একটি মামলায় মাখন পালকে গ্রেফতার করা হয়েছে। বালিভর্তি একটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মামলাতেই এই গ্রেফতারি হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে মাখন পালের গ্রেফতারের পর এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। অবৈধ বালি ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকেই এখন নজর সবার। কয়েকদিন আগেই এই মাখন পালকে একটি হোটেলে আলোচনা করতে দেখা যায়। অভিযোগ, সেখানে রাজনৈতিক নেতারাও ছিলেন। তারপর থেকেই ক্রমাগত চাপ বাড়ছিল। তারপরই এই গ্রেফতারি।